নমস্কার, হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত। খবর পড়লাম নিকিতা মালাকার, রিপোর্টার শিপ্রিয়ান দিয়াস, হাইলাকান্দি। দর্শকরা লাগিয়া এই মুহূর্তে কান বইয়া লইয়া আইসি গা সিমসিম করা বড় খবর। বউয়ে দা দিয়া জামাইয়ের উপরে করছেন প্রাণঘাতী হামলা। গালুম খাড়া খোড়া ঘটনায় কান ঘটিছে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের এক বাড়াগড়। ঘটনার বিবরণে জানা গেছে যে শিলচর সৎসঙ্গ আশ্রম রোডের গ্রিন লেনের সমরচন্দ্র দাসের এক বাড়াগড় সবে মাত্র এক হাফতা ধরিয়া হাইলাকান্দি জেলার লালার বাসিন্দা বিট্টু দাস আর তার বউ মৌসুমী দাস তারার এক ছোট বাচ্চা লইয়া বাড়া থাকতা। বিট্টু দাস শিলচরের এনএন দত্ত রোডে থাকা এক সোনারুফার দোকানে কাজ করতা বলিয়া জানা গেছে। সংবাদ মাধ্যমের কাছে বাড়ির মালিক সমরচন্দ্র দাসের বউয়ে জানাইছেন যে সোমবার সকালে আটকাও ঘরের ভিতরে হাল্লা চিৎকার শুনিয়া ঘরের মালিক আর পাশের ঘরের অন্য এক বাড়াটি রূপক চৌধুরী দৌড় দিয়া গিয়া দেখতে পাইছেন স্বামী বিট্টু দাস রক্তাক্ত অবস্থায় তাইনার বাচ্চারে কুলো লইয়া আইসনার তান বউর হাত এক কান দারোয়াল ছুরি আর আরেক কান হাত দা আছিল। পরে বাড়ির মালিক সমরচন্দ্র দাস আর রূপক চৌধুরী মিলিয়া ঘাতক বউ মৌসুমী দাসের দড়িয়া দিয়া বান্ধিয়া রাখিয়া গুরুতর জখম জামাই বিট্টু দাসরে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ফাটাই দিছে। এর বাদে ন্যাশনাল হাইওয়ে পুলিশ ফাঁড়ি থানাত খবর দিলে পরে পুলিশ আইয়া ঘাতক বউ মৌসুমী দাসরে আটক করিয়া থানাত লইয়া গেছেন। কি কারণে সাত সকালে বউয়ে তার জামাইয়ের উপরে প্রাণঘাতী হামলা করছেন এইটার সঠিক কারণ এখনো জানা গেছে না। তবে পুলিশের তদন্তের মাধ্যমে তা খুলাসা হইব বলিয়া প্রত্যক্ষদর্শীরা আশাবাদী রয়েছেন। বিস্তারিত দেখেন হাইলাকান্দি থাকিয়া ফাটানি আমরা প্রতিনিধি শিপ্রিয়ান দিয়াসের রিপোর্টের মাধ্যমে। পরবর্তী খবর ফাইবার লাগে চোখ খোলা রাখেন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায়। আর নয়া নয়া খবর ফাইবার লাগিয়া চ্যানেল কানরে একখান লাইক করুন আর একখান ফলো করিয়া দিন যাতে সবার আগে গরম খবর আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ। আপনার নাম কি? আমার তো রিঙ্কি দাস আর আমার হাজবেন্ডের তো সমর্থন। মানে আপনারা কি ঘরে ভাড়া থাকতেন? হ্যাঁ, ভাড়া থাকতো। গলিটার নাম কি? গ্রিনল্যান্ড। তারা তো এখানে আইছে কত বেশি দিন হইছে না না না, এক সপ্তাহ হইছে। এক সপ্তাহ হইছে। এক সপ্তাহ হইছে। তাই তো রিসেন্ট আইছে খালি। হ্যাঁ, যে সময় জিনিসগুলো নিয়ে আইছে, হ্যাঁ 1 লাখ থাকতে সেটিং করছে। তো ইয়ের যেখানে তারে এটা সেটিং করছে। এমনিতে জামাইয়া করে কি? কইছে আমার জলের কাজ করে। আমি আবার কইছে তোমরা আমার ইয়েতে তোমরা ডকুমেন্টটা দিও। কইছে হ্যাঁ আন্টি, আমি সেটিং করলে যদি আপনার আমি ডকুমেন্টটা দিয়ে দিই। আমি আবার এটাও জিজ্ঞেছি তুমি কই থেকে ভাড়া ঘর ছাড়িয়ে আইছো? কইছে অম্বিকাপট্টি থেকে। তো আমি যে এখান থেকে কেন ছাড়িয়ে আইছো? হয় না আন্টি, এখানে মালিকের আমি কথা দিলেছি ঘরটা ছাড়বো, এখন মালিকে অন্য ভাড়াটিয়া খাইছে কইয়া আমার মানে ওভার টাইম চলে লেগে ছাড়িয়ে আইছি। এখন ধরুন এটা তো কার কি কথা এটা তো আমি জানি না। আমি আবার জিজ্ঞেছি কে লেগে ছাড়ছো ঘরটা, ওইটা লেগে তারা কইছে না তারা মালিক। আমি যে মালিকে কইছে তোমার ছাড়া লাগে, কইছে না আমি নিজে হাজবেন্ডটা কই আছে? হসপিটালে লাগে মেডিকেল সিরিয়াস তো। মানে আপনারা মানে দেখছুন চিৎকার আমি শুনিয়া নামছি আমরা ওখানে। আপনারা উদ্ধার করে মেডিকেল ফাটাইছি। তখন হেও তার বউ পাইছে, তখন দরজাটা ভিতর দিকে লাগানো দেখা আমি দরজাটা নক করছি। হে টানে বোন খুলো না দরজা। হ্যাঁ এরকম খুলো না দরজাটা, তারা খুলে না দরজা। আমি তারা কইছি সাফলে দরজা ভাঙিলেন যে দরজা না খুলে। ভিতরে কিও না আমরা জিনিসটা বুঝতে পারলাম না। হ্যাঁ খুব কইলাম দরজাটা খুলো, দরজা খুলেন না। এরপর হ্যাঁ খালি তার ছেলেটার খান্দাই শুনলাম আমরা। বউটা একদম টোটালি সাইলেন্ট। তারপরে আমরা দরজাটা হ্যাঁ একটু মানে চিটকারি খুলতে মানে বউটা আবার লাগাই দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ আমি টান দিয়ে খুলোর দরজাটা খুলছে। পরে খোলার পরে গিয়ে দেখি তাই হাতে চাকু দা আর হেরে পুরো ছাটাইছে। হে রক্ত টপটা পাইয়া পড়ে শরীরটা দিকে। এরপর গিয়ে আমরা তারা কইছি ধরো তাই হে আর আমি মিলিয়ে ধরছে, তার বউয়ে ধরছে ধরিয়া তাই হাতে চাকুটা লইছে লইয়া ওই যেখানে রাখিছে। এরপর দাটা দেখি চোখের সামনে রাখা, দাটা আনছে বাইরে। এরপর তাই আমরা কাপড় দিয়ে হাতে পায়ে বান্ধিয়া আসছে। এরপর তো হের কি অবস্থা, মানে হের বাচ্চাটা কিন্তু হের খুলেই বাচ্চাটা রয়েছে। তখন বুঝা যায় মানে বাচ্চাটা সেফটির লেগিয়া হে মানে তারা তাই সুযোগ পাইছে। তার নামটা কি আমিও জানি না, নামটা আমিও শিওর হইছি না। আর তার নামটা কি? তা ভালো নাম কোথায়? আর মেটার নাম? আর তোমার দিদির নাম মৌসুমী দাস। বাসা তো তারা অনেক আপনার নাম? গড়ে আসছিলাম। আপনার নাম কোন? আমার নাম রূপক চৌধুরী। আমি এই বাসাতে ভাড়া থাকি লাগা রুমে। আমি গড়ে আসছিলাম, হঠাৎ করে মানে ওই লাগা রুমে দেখি একটু চিৎকার শুনলাম আর কি। চিৎকার শুনলাম, আমি ভাবছি যেন কি তারা ডাকি, দরজা খুলে না, শব্দ করে না। অনেক সময় চেষ্টা করতে তারা করে মানে খালি থাড়ি আওয়াজ পাওয়া যেতেছে আর কোনো মানে এক্সট্রা কোনো সাউন্ড নাই। অনেক কষ্টের পরে মানে দরজাটা খুলছে। দরজাটা খোলার পরে দেখি তার খুব সিরিয়াস অবস্থা। যাই হোক আমার নিজের চোখেই দেখছি যে হের মানে কন্ডিশনটা খুবই খারাপ। তার ঘর থেকে টানিয়া বার করিয়া তারপরে
এই বউটার হাতে যখন আমি দেখছি চাকু আর দাটা ছিল নিচে, দাটা নিচে আসছিল, চাকুটা আমরা জুরজুবস্তি করে আমরা ওই 2-3 জন আসছিলাম আর কি, 2-3 জনে আমরা জুরজুবস্তি করে হাত থেকে চাকুটা নিয়ে আমরা নিচে রাখছি। আর তারে কন্ট্রোল করা যায় না, কন্ট্রোল না করতে গিয়ে সেটা যেমন আমরা সবাই দৌড়াদৌড়ি করে, যেমন আমরা আপনার ডিজে দেখছেন আপনারা, আমরা গরম বান্ধিয়ে রাখছি, নাহলে আমরা কন্ট্রোল করতে পারি না। কিন্তু আগে যে কি হয়েছিল স্যার, আমরা এটা কোনো কিছু বিষয় হইতে পারতাম না। গলিটার নাম কি তা? গল্লির নাম হইল সৎসঙ্গ আশ্রম রোড, গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড। এখন কই আছে হাজবেন্ড? হাজব্যান্ড আমরা এখন তার পরিস্থিতি কন্ডিশনটা দেখছি খুবই খারাপ, এই কারণে আমরা মেডিকেল ফাটাইছি ওখানে। মেডিকেল তার ফাটাইছি। মেন ভাষাটা কোন জায়গা? মেন ভাষাটা আমি তো শিওর জানি না, তবে তার মুখ থেকে শুনছি লালাবাজার। আচ্ছা, এখানে ভাড়া থাকে? এখানে ভাড়া থাকে, মানে কাজের সূত্রে? এখানে কর্মসূত্রে এখানে ভাড়া থাকে। কিছুদিন আগে এখানে ভাড়া আইছে, ও 7 দিন মতন হয়েছে। আর জুয়েলারি কাজ করে আমি খবর পেয়েছি, অতটুকু আমার কাছে গল্প করছে, আনন্দ রোড জুয়েলারি কারখানাতে কাজ করে আর কি।